ভিডিওতে আমার এরকম একটা জার্সি পরেছিলাম, যেটা ছোট একটা চেইন ছিল, সেটা খোলা নিয়ে অনেক বড় বড় কমেন্ট, ও মাই গড। দেখাতে কম, এটা দেখাতে এসেছি বেশি, ওটা দেখাতে এসেছি বেশি, এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। ফ্রেমটা এমন ভাবে ধরে আমাদের দিক থেকে, এত অড অ্যাঙ্গেলে ফ্রেমটা ধরে, সো দ্যাট তাদের ভিউ কাউন্ট হয়। এভাবে ভিডিওগুলো করা হচ্ছে, এগুলো কি ঠিক হচ্ছে কিনা ভয় লাগে, মানে যে হোয়াট ইফ আমার মেয়েরাই কমেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে আমরা ফান করছি অনেক, সবার সাথে। আমাদের সাথে রাজভাই টিমে, আমাদের অপোনেন্ট টিম রাজভাই, আমি অংশুভাই টিমে যেহেতু, তো আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বেশ ভালো সম্পর্ক। এমন না যে আমরা অপোনেন্ট টিম বলে আমরা হচ্ছে কাউকে চলে যাচ্ছি, নো, আমরা হাই কি অবস্থা সবাই এরকম করি। আমাদের মেয়েদের পারফরমেন্স আজকে ভালো ছিল না, তার অনেক কারণ আছে, তার মধ্যে আমি নিজেরটা বলতে পারবো। আমি শুটিংয়ের কারণে প্র্যাকটিস করতে পারিনি, যার জন্য আসলে আমি ব্যাটিংয়ে নামিনি। তো নেক্সট ম্যাচে আমি চেষ্টা করব ব্যাটিংয়ে নামার জন্য। এবং আমাদের টিমে কিন্তু বেশ ভালো ব্যাটিং করে এটা আছে, এরকম প্লেয়ার আছে, কিন্তু আজকে সামহাও আমরা প্রিপেয়ার ছিলাম না এবং খুব কম সময় পেয়েছি নিজেদের মধ্যে একটা হয় না যে আলোচনা করবার মতো বা ওই ব্যাপারটা ঘটানোর জন্য। সব দিন তো আর একরকম যায় না, হয়তো বা নেক্সট ম্যাচে, এবং আমরা চেষ্টা করব নেক্সট ম্যাচে মেয়েদের টিম আমরা যারা 2টা ওভার খেলছি ভালো খেলার জন্য। আর ছেলেরা খুবই ভালো খেলছে, আমাদের ছেলেদের জন্য মানে আমি ভেরি মাচ হ্যাপি এবং আমি কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ যে ইনশাল্লাহ ভালো কিছু। ব্যাপারের চাইতেও তারা কি পোশাক পরিহিত করেছে, তাদের অ্যাচার নিয়ে, তাদের মানে কাপড় চোপড় নিয়ে, কে কতটুকু কীভাবে কাপড় পরলো, কি করলো না করলো, তারপরে আমরা খেলা দেখাতে কম, এটা দেখাতে এসেছি বেশি, ওটা দেখাতে হ্যান ত্যান, মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে। কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যারা সব নিউজ করছে। আমি নিজেই এটা ভুক্তভোগী। আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যাচ শেষে, পিছন থেকে কোনো একটা চ্যানেলের, আই ডোন্ট নো, মানে আমি এটা হয়তো বা বের করে দেখাতে পারবো, এটা জাস্ট ভিডিও করেছে ম্যাচ শেষে তাসনুভা তিশা ব্যাগ কাঁধে চলে যাচ্ছে, আর আমার পিছন থেকে শট নেয়া। দিস ইজ অ্যাবসার্ড।